দাদা দেখেছিস চারপাশে কত পানি? এবছর মাঠঘাট একেবারে পানিতে টইটুম্বুর। হ্যাঁ রে বোন, এবছর বৃষ্টির ভাগ মনে হয় বেশি রে। আকাশে দেখ, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি এলো বলে পা চালিয়ে তাড়াতাড়ি হাঁট রে বোন, তাড়াতাড়ি। রাস্তায় তো কাদা দাদা, পাটা বাড়ি বাড়ি কেমন পিছলে যাচ্ছে, কিন্তু অনেকদিন পর বাইরে বেরিয়ে বাতাস লাগিয়ে বেশ ভালোই লাগছে রে দাদা। হ্যাঁ, তা কথা মন্দ বলিসনি। এই যা বৃষ্টি শুরু হয়ে গেল রে, ছাতা মেল তাড়াতাড়ি বোন। এক ছাতার নিচে দুজনে তো ভিজে যাচ্ছি রে দাদা। ওই দেখ, একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে, চল ওই বাড়িতে গিয়েই দাঁড়াই। বলছিস যখন, চল। আরে রবি রিতা যে, তাই অসময়ে ভিজতে ভিজতে কোথা থেকে আসলি তোরা? আর বলো না কাকা, বোন বায়না ধরেছে, বাড়িতে তার মোটেও ভালো লাগছে না, সে বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি দেখবে, তাই ওকে একটু ঘুরতে নিয়ে এলাম। কিন্তু কাকাই, তোমার হাতে তো ব্যাগ ভর্তি বাজার, তা এত বড় মাছ কেউ আসবে নাকি গো? হ্যাঁ রে মা, আমার শ্বশুর শাশুড়ি আসছে অনেকদিন পরে, তাই তোর কাকি হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিল, আর আমি এলাম বাজার করতে। কিন্তু মাঝ পথেই বৃষ্টি, তাই এখানে এসে দাঁড়ালাম। ইস, বৃষ্টিটা তো থামারই নামই নেই। তাহলে তুমি এবার কি করে বাড়ি ফিরবে? এত তাড়া নেই, বৃষ্টি থেমে গেলেই বাড়ি যাব। তোরা এই বৃষ্টিতে যেন আবার ভিজিস নে, গায়ে কিন্তু জ্বর আসবে রে। বোন চল, বৃষ্টি থেমে গেছে, বাড়ির দিকে যাই। মা মনে হয় আমাদের জন্য খুব চিন্তা করছে রে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড়, আকাশটা একটু ছায়া দিয়েছে, তাড়াতাড়ি বাড়ি যা, না হলে এক্ষুনি আবার বৃষ্টি শুরু হবে। দাদা দেখেছিস কত বড় মাছ কিনেছে দিনেশ কাকা? আমাদের বাবা তো এমন মাছই কেনে না। দিনেশ কাকারা তো ধনী লোক, আর আমাদের বাবা তো গরিব, তাহলে এত বড় মাছ কিনবে কিভাবে? জানিস দাদা, আমার না বড় মাছের ঝোল দিয়ে খুব গরম গরম ভাত খেতে ইচ্ছে করে। মন খারাপ করিস না বোন, আমি বড় হলে রোজ তোকে বড় মাছ খাওয়াবো। ওই দেখ, মা বারান্দায় আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি রে, এই বৃষ্টি মাথায় তোরা দুজন কোথায় গিয়েছিলি? আমি তো চিন্তায় তোদের জন্য ঘরে দাঁড়াতে পারছি না। জানো মা, রাস্তা পর্যন্ত পানি উঠেছে, মাঠঘাট সব পানিতে একাকার অবস্থা। আমি আর দাদা ঘুরে ঘুরে দেখতে গিয়েছিলাম মা। পাকা বুড়ি একটা, আর এদিকে চিন্তায় আমার মাথা ধরে যাবার মতো অবস্থা। আয় দেখি, তাড়াতাড়ি ভাত খেয়ে নে। সে কখন থেকে ভাত বেড়ে তোদের জন্য অপেক্ষা করছি। কাজ থেকে বাবা এখনো বাড়িতে আসেনি মা? হ্যাঁ, সে তো ঘরের ভেতরে তোদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি খেতে আয় দেখি। কি রে, এই বৃষ্টি মাথায় কেউ বাড়ি থেকে বের হয় নাকি? তোদের দু ভাই বোনকে নিয়ে আর পারি না, খিদেই পেটে আমার ইঁদুর লাফালাফি করছে। আয় তো, একসাথে বসে চারটে খেয়ে নেই, আয়। এ কি মা, আজও সেই ডাল ভাত? রোজ কচু খেসু ডাল, এই শাক ও শাক, আর কত রান্না করবে মা? একটু তো মাছ রান্না করতে পারো নাকি? আজ আমি মাছ দিয়ে ভাত খাবো। হ্যাঁ মা, আমিও ভেবেছি কাল একটা বড় দেখে মাছ আনবো, সাথে ছাগলের মাংস। অনেকদিন হয় ভালো মন্দ খাইনি রে। কিন্তু তুমি এত টাকা পাবে কোথায় শুনি? 10-5 টাকা করে কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়েই কাল বাজার করব। বর্ষার দিনে পরিবারকে নিয়ে একটু ভালো মন্দ খাবো। ইয়ে, কি মজা! বাবা সত্যি বলছো তো? ইস, মা সকাল হয় না কেন? কখন সকাল হবে মা? পাকা বুড়ি একটা, নে এবার তাড়াতাড়ি খেয়ে নে। ও বাবা, বাজার করতে যাওনি? তুমি আনবে কখন? আর মা কখন রান্না করবে? আকাশের যে অবস্থা, এক্ষুনি তো বৃষ্টি নামবে। এই তো বের হয়ে পড়েছি, এই যাব আর এই আসবো, সাথে ছাতা আছে না, তাহলে চিন্তা কিসের?
ইস, আর একটুর জন্য বেঁচে গেলাম। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। এত বাজার করে এনেছো, হাতে কিছু টাকা রাখলেও তো পারতে। বৃষ্টির দিনে একটু ভালো মন্দ বাজার না করলে হয় নাকি? আরো কিছু টাকা জমা আছে, এ নিয়ে তুমি এত ভেবো না তো। হয়তো সারা বৃষ্টি নামার আর সময় পেল না, একদম ভিজে ডুবু ডুবু হয়ে গেলাম। কিরে দিনু, আরে কোথায় তোরা? দরজা খোল। এই সেরে ছেড়ে, এ তো পিসি চলে এসেছে। জীবনটা একেবারে নাজেহাল অবস্থা করে ছাড়বে গো। আরে কি বিড়বিড় করছো? যাও না, দরজাটা গিয়ে খোলো না। হয়তো সারা, দরজা খুলতে এত দেরি হয় নাকি? বৃষ্টিতে ভিজে একদম নাজেহাল অবস্থা আমার। আরে পিসি যে, এসো এসো, ভেতরে এসো। এই বৃষ্টির ভেতরে কি মনে করে আসলে শুনি? ও মা, তোর বাড়িতে আসার আবার সময় করে আসতে হবে নাকি? আমার যখন ইচ্ছে তখনই তো আসবো। না 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 না, আমি তো সে কথা বলছি না পিসি। এই বৃষ্টি মাথায়। হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি। বৃষ্টিতে একা একা বাড়িতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। ও বাবা, এত বাজার করেছিস? যাক, বৃষ্টির দিনে খাওয়াটা বেশ ভালোই হবে তাহলে। হ্যাঁ পিসি, আগে তুমি বিশ্রাম নাও না, ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে নাও। তা তো নেবই, তার আগে একখানা কথা বলি, শোনো মন দিয়ে। আমি কিন্তু বাবা বেশি সময় থাকবো না, তাড়াতাড়ি রান্না বসাও, খাওয়া শেষ হলেই বেরিয়ে পড়বো। আচ্ছা বেশ, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি, তুমি বিশ্রাম নাও তো। বাবা গো বাবা, কি ঝাঁজ বুড়ির! এত ঝাঁঝালো আবার কোনো মানুষ হয় নাকি? ঝাঁঝালো হলেও তোদের ঠাম্মার মনটা কিন্তু অনেক ভালো রে। ভালো না চাই, এসি তো খ্যাক খ্যাক শুরু করেছে। এই চুপ কর তোরা, চুপচাপ এখানে বস, রান্না শেষ হলে সবাইকে খেতে দেব। দিনু, এই দিনু, এইদিকে আয় দেখি একটু। এই যে এখানে বস, আমার সাথে একটু গল্প করতো বাপু। হ্যাঁ পিসি, বলো। এই যে বউ, সব তরকারি যেন আবার বেশি খেয়ে শেষ করে ফেলো না, সবাইকে অল্প স্বল্প করে দাও। আমি কিন্তু যাবার সময় বাকি তরকারি বাড়ি নিয়ে যাব। সে কি ঠাম্মা, কেউ যাবে আবার নিয়েও যাবে? এসব বাজার কিন্তু বাবা আজ আমার জন্য করেছে। হ্যাঁ, তো সারি মেয়ের কথা শোনো, সব আমার জন্যে করেছে। চুপচাপ অল্প স্বল্প খেয়ে ওর দেখি, অন্য একদিন আবার বাজার করে খাস। আহা, মাছের তরকারিটা তো খুব স্বাদ হয়েছে। তাহলে আরেকটু দিই পিসি? থাক থাক, আর লাগবে না। আরে আরে করছিস কি বউ, এত মাংস দিচ্ছিস কেন? বললাম না অল্প করে দিতে। গিন্নি, রবিরিতাকে অল্প করে দিয়ে বাকি সব পিসিকে দিয়ে দাও। কিন্তু যেটা বললাম সেটা করো। পিসির খাওয়া শেষ, ওগুলো একটা বাটিতে করে দিয়ে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি দে, বৃষ্টি কিছুটা কম হয়েছে, এক্ষুনি বাড়ির দিকে রওনা দিই। ইস, খুব বাঁচা বেঁচে গেলাম। রাত থাকলে অবস্থা বেঅবস্থা করে দিত। তাই বলে সবটুকু তরকারি নিয়ে চলে গেল, ছেলে মেয়ে দুটোকে ভালো করে কিছু খেতেও দিতে পারলাম না। গিন্নি, আরো কিছু টাকা এখনো বাকি আছে। বাকি টাকা দিয়ে কাল আবার বাজার করব। ছটপটে বুড়ি।